ফেরাউন তো দেখি নাই, ফেরাউনের বংশধর দেখে গেলাম আর কি। শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীনের জন্য এখানে বসে নেতৃত্ব দিয়েছেন। আর কোনো স্থান নাই বাংলাদেশে। সরকারি সম্পত্তি নষ্ট করা ঠিক না। এটা ভাঙ্গা আমরা কি পাইলাম? তারির পরিণতি কেমন হয় এটা দেখার জন্য। ফেরাউন তো দেখি নাই, ফেরাউনের বংশধর দেখে গেলাম আর কি, তাদের কি অবস্থা হবে ইনশাআল্লাহ। তবে পরবর্তী নেক্সট টাইমে যেই আসবে না কেন, ইসলামের কোনো ক্ষতি হলে তারপরে নীতি এরমই হবে ইনশাআল্লাহ। এই শেখ হাসিনার যেভাবে পতন হলো, এইটা যদি আমাদের মানে বইতে যদি লেখা থাকে, ইতিহাসে লেখা থাকে, তাহলে ওর বংশধর কখনোই বাংলাদেশে আসতে পারবে না। তার কোনো স্থান নাই বাংলাদেশে। খারাপ লাগে যে জনগণের যে ছাত্র ভেঙেছিল, শেষ করলো, সে তো চলে গেছে, সে তো পালায় চলে গেছে, তার তো আর করার কিছু নাই। এটা থাক, সমস্যা কি? যে কোনো সরকার গঠন হলে তো আসবি, আসবি না? বিএনপি আসুক, জামাতে আসুক, এটা সরকারি সম্পত্তি নষ্ট করা ঠিক না। বাড়ি ভাঙা তো আমার হিসাবে তো আপনার এক হিসেবে তো ঠিক হয়েছে না, এক হিসেবে ঠিক হয়েছে না। যাওয়ার গেছে গা, এখন এটা তো আপনার একটা বাড়ি, এটা ভাঙ্গা আমরা কি পাইলাম? আজকে যেখানে সারা পৃথিবীতে বঙ্গবন্ধু ছিল, আজকে তার সবকিছু ভেঙে চুরমার করা হচ্ছে। কেন? কারণ মানুষকে কখনো দুঃখ কষ্ট দিতে হয় না, আর মানুষের উপর নির্যাতন করতে হয় না। নির্যাতন করলে আল্লাহ সহ্য করে না এবং মানুষও সহ্য করে না। আজকে তারই প্রমাণ। এবং বাংলাদেশে আগামীতে যারাই আসুক না কেন, তারা যেন চিন্তা করে যে এইটা দেখে তাদের জন্য শিক্ষা হয় যে আমরা যেন ভালোভাবে দেশ চালাই এবং জনগণের খেদমত করি, জনগণকে যেন আমরা সুশাসনের ব্যবস্থায় আনি এবং কোনো কষ্ট নির্যাতন যেন না করি, এটাই আমি আশা করি। স্বৈরাচাররা 16 বছর বা 17 বছর যে ধরনের অত্যাচার দেশের জনগণের সাথে করেছে, সেই জিনিসটাই এর ব্যতিক্রম হইলেই কি ঘটে স্বৈরাচারের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটাই আজকে দেখলাম। আমরা 75-এর ইতিহাস বইয়ে পড়ছি, হয়তো ভুল পড়ছি আর সঠিক পড়ছি, এখন বুঝতে পারতেছি যে আসলে 75টা কেমন ছিল। আর এটা হচ্ছে 75-এর একটা অংশ ছিল, যেটা 24-এ এসে সমাপ্তি করতে যাচ্ছে। আজকে 25 সালে এসে, 24-এ গণঅভ্যুত্থানের ফলে আজকে 25 সালে এসে আমরা কিন্তু এটা সমাপ্তি দেখতে পাচ্ছি। এই পেসিস্ট, এই সরকারের পেসিস্ট এই বাবা বা মেয়ের যে পরিণতি কোন পর্যায়ে গিয়ে থেকে, সেই জিনিসটাই আজকে দেখতে পাচ্ছি এখানে এসে। আর এখান থেকেও শিক্ষা নেওয়া উচিত, যারা রাজনীতিবিদ আছে তাদের ভবিষ্যতে যেন এই ধরনের তাদের চিন্তাও যেন না করতে পারে যে এই ধরনের দেশে এসে তারা এই ধরনের পেসিস্ট আচরণ করবে জনগণের সাথে। মানুষের যে ঘৃণা, মানুষ যে তাদের যে ঘৃণাটা হয়েছে, তারই প্রতিফলন আজকে এইটা। এই যে ভাঙছে, সবাই ভাঙচুর করতেছে, কৃষক জনতা, এগুলো আসলে তাদের সবার রাগের ক্ষোভ, এইটাই। এইখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে পরবর্তীতে এই বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে, এখান থেকে শিক্ষা নিতে হবে যে এত শক্তিশালী একটি দল এবং এত ইতিহাস, বরঞ্চ বলা যায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সময় শক্তিশালী একমাত্র দলই ছিল আওয়ামী লীগ। যদিও অন্যান্য বাম সংগঠন ছিল, কিন্তু আওয়ামী লীগ ছিল। সেই দলটাকেও মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তাদের শাসন ব্যবস্থার জন্য। পরবর্তী যে শাসনই আসুক, তাদেরকে আমরা বলবো এখান থেকে শিক্ষা নিন এবং এখান থেকে নিজেদেরকে শুধরে নিন। ক্ষমতায় এসে যখন আর কোনো ভবন তৈরি না হয়, ইতিপূর্বে অনেক ভবনের নাম শুনেছি, সেগুলো বলবো না, আর কোনো যেন ভবন তৈরি না হয়। প্রত্যেকটা ভবন যেন এই বাংলার 16 কোটি 18 কোটি মানুষের আস্থার ভবন হয়, যে না এই ভবনটা আমার আস্থার ভবন, এইখানে গেলে আমরা ন্যায় বিচার পাবো, এই ভবনে গেলে বরঞ্চ আমরা আরও সেফটি পাবো। এইটা যদি হয় তাহলে বলা যায় আগামী তার এই বাংলার জমিনে কখনোই স্বৈর শাসক মাথা চারা দিয়ে উঠবে না।